Hello parents, hello everyone. Today's our topic is ADHD. ADHD full form যদি বলতে চাই attention deficit hyperactive disorder. পাতি বাংলায় বলতে গেলে বা আমাদের লেম্যান ল্যাঙ্গুয়েজে সিম্পল ল্যাঙ্গুয়েজে বলতে গেলে বলা যায় যে সমস্ত বাচ্চার অ্যাটেনশন কম, খুব হাইপার অ্যাক্টিভ, খুব চঞ্চল, তাদেরকে আমরা এই ক্যাটাগরির মধ্যে ফেলে থাকি। এবার সমস্যাটা হলো যে একটা বাচ্চা চঞ্চল, একটা বাচ্চা হাইপার অ্যাক্টিভ বা এক জায়গায় বেশিক্ষণ বসে না, এটা তো খুব নর্মাল বা জেনুইন একটা রেসপন্স, ঠিক বয়সের সাথে সাথে ঠিক হয়ে যাবে। কিন্তু না, আপনি লক্ষ্য করে দেখবেন একটা 3 বছর বা 4 বছর বয়সী বাচ্চার সিটিং স্টেবিলিটি বা পেশেন্স যেইটুকুনি ডেভেলপ হওয়ার উচিত বা দরকার বা হয়ে যাওয়ার কথা, সেটা সেই বয়সে সেইটুকুনিও ডেভেলপ না হয়ে তার থেকে বরঞ্চ অনেকটাই কম আছে। মানে একটা বাচ্চা 8 মাস বা 1 বছর বয়সে যতটা ছটফটে থাকে, চঞ্চল থাকে, একটা বাচ্চা যদি 4 বছরে গিয়েও একই রকম স্বভাব এক্সিস্ট করে, তাহলে সেটা একটা সমস্যার কথা। এখানে প্রশ্ন হলো যে একটা বাচ্চা চঞ্চল হওয়ার সাথে তার ডেভেলপমেন্টের কি সম্পর্ক। যখন একটা বাচ্চার অ্যাটেনশন কম থাকে, কনসেন্ট্রেশন কম থাকে, কোনো স্টেবিলিটি নেই বা পেশেন্স নেই, তখন বাচ্চা কোনো কিছু গেইন করতে পারে না, মানে কোনো কিছু শিখতে পারে না। সেই বাচ্চাটাকে স্কুলে যাবে, যাকে 9 ঘন্টা বা 8 ঘন্টা স্কুলের আওয়ার্সে তাকে সিটিং করতে হবে ম্যামের সামনে বা উইথ ফ্রেন্ডস, বা সাধারণত এডিএইচডি বাচ্চাদের আমরা দেখি থাকি খুব ডিস্ট্রাকটিভ নেচারের হয়, জিনিস ছুঁড়ে ফেলা, ছুঁড়ে মারা, হেড ব্যাং করা। তো এগুলো হচ্ছে কোথাও না কোথাও যেহেতু তাদের স্পিচটা ডেভেলপ করে না, সেই জন্য তার বাকি যে ক্যাটাগরি গুলো রয়েছে সেখানে এফেক্ট ফেলে। এখানে একটা অনেক বড় পয়েন্ট হচ্ছে একটা বাচ্চা চঞ্চল হওয়া বা হাইপার অ্যাক্টিভ হওয়ার সাথে তার ডেভেলপমেন্টের যতটা সম্পর্ক আছে, তার থেকে অনেক বড় সম্পর্ক আছে তার স্পিচের মেইন প্রবলেমটা হলো, আপনি ধরুন একটা 4 ইয়ার্স ওল্ড চাইল্ডের থেকে যে স্পিচটা এক্সপেক্ট করেন বা যে ডেভেলপমেন্টাল স্পিচ হওয়া উচিত, সে স্টোরি বানাবে বা সে স্কুলে কি হয়েছে কমপ্লিটলি স্টোরিটা এসে মাকে শোনাবে, এই পুরোটাই তার মধ্যে অ্যাবসেন্ট পাবেন। মানে সে গুছিয়ে কথা বলার ক্ষমতাটা তৈরি হবে না। স্পিচ থাকে এডিএইচডি বাচ্চার, প্রপার স্পিচ থাকে, আন্ডারস্ট্যান্ডিং থাকে, কগনিশন থাকে, এই এভরিথিং ডেভেলপমেন্টের জায়গাগুলো থেকে আমরা যদি চেক করি তাহলে টিক দিতে পারবো আমরা। কিন্তু যেখানে মেন ল্যাক পাবো সেটা হলো স্পিচ। এবার দেখুন, একটা 4 ইয়ার্সে ওর যদি স্পিচের ডিলে থেকে যায় 2 ইয়ার্স মতন ডেভেলপমেন্টাল ডিলে থেকে যায়, তাহলে আগে গিয়ে কিন্তু এই গ্যাপটা বাড়বে। সেই জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, বাচ্চাটার অ্যাটেনশন, কনসেন্ট্রেশন আর স্টেবিলিটি, যেগুলো মেইন জিনিস, বেসিক জিনিস, এগুলোর উপরে কাজ করতে হবে। যখন আপনারা এই তিনটেকে প্রপারলি ডেভেলপ করতে পারবেন, তখন স্পিচেও আপনারা এক্সপেক্টেড রেজাল্ট পাবেন। যদি আপনার মনে হয় আপনার বাচ্চা বা আপনার চারপাশের কোনো বাচ্চার মধ্যে এডিএইচডির কোনো সিমটমস আপনি দেখতে পাচ্ছেন, এজ অনুযায়ী বাচ্চা কথা বলে না বা অ্যাটেনশন কনসেন্ট্রেশন ডেভেলপ করে না, করেনি এখনো, এক জায়গায় অনেকক্ষণ বসছে না বা বসে না, বসতে চায় না, ফুড হ্যাবিট প্রপারলি ডেভেলপ করেনি বা পটি, টয়লেট এগুলো এক্সপ্রেস করার বা এগুলো করার প্রপারলি ট্রেন্ড নয় বাচ্চাটা, তাহলে অবশ্যই আপনার নিয়ারেস্ট থেরাপি সেন্টার এন্ড থেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করুন। যত তাড়াতাড়ি সম্ভব স্পিচ থেরাপি এন্ড অকুপেশনাল থেরাপি স্টার্ট করে দিন। এগুলোকে ফেলে রাখবেন না, ডিলে করবেন না। এডিএইচডি গুড মিনস রিকভার করা যায়, 90 to 95% এডিএইচডির বাচ্চা নর্মাল স্কিমে পৌঁছে যায়, কিন্তু সেটা একমাত্র সম্ভব প্রপার গাইডলাইনের জন্য। আর সেই প্রপার গাইডলাইন একজন পেরেন্টস এবং একজন থেরাপিস্টই বাচ্চাকে প্রোভাইড করতে পারবে।